নমস্কার বন্ধুরা, মিঠাই আর লাড্ডুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো সপ্তমী। সপ্তমী সকাল থেকেই চলছে জোগাড়ের তোড়জোড়। আমি এদিকে খানিকটা জোগাড় করে বসে পড়েছি হাঁপিয়ে। আমার এই যা দুটি তারা জোগাড় করছে এবার, আর এদিকে গুরুদেব বসেছেন মায়ের পুজো করতে। সপ্তমী পুজোর দিন সকালবেলাই তো কলা বয়ে চান হয়ে গেছে, তো সেই সময় আমরা কেউ যেতে পারিনি, তো সেই জন্য কলা বউ চানের আর ভিডিও তোলা হয়নি। আর এপাশে হলো আমাদের সাবেকি লক্ষ্মীর হাঁড়ি, সেটাও সপ্তমীর দিন ঠাকুর দালানে পাতা হয়। এর আগের বছর ভিডিওতে আপনারা দেখেছেন আমার ব্লগে। আর এদিকে সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে। প্রতি বছরই ঠাকুর দালানের কিছু না কিছু নতুন নতুন কাজ শিখি। এবারে আমাদের দায়িত্বে পড়েছিল চালের নৈবেদ্যের জোগাড় করা। আর এদিকে আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে দুজনেই মিলে ঠাকুরের এদিকের এই কাজটায় হাত দিয়েছে। আমরা সবাই চেষ্টা করি কিছু না কিছুভাবে এই 4 দিন মায়ের সেবা করার। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতো এবারেও যাচ্ছি আজকে সপ্তমী মায়ের মনোহরা আনতে জনাইতে। তো আপনারাও চলুন। আমি কোথা থেকে মনোহরা নিই আপনারা তো জানেনই, আমাদের আদি দোকান মনোহরা যেটা জনায়ের, সেখান থেকেই নেবো। তো বেরিয়ে পড়েছি কুমির মোড়া থেকে। এখন সপ্তমীর বিকাল। চলুন আপনারা চলুন আমার সাথে, থাকুন সঙ্গে। মনোহরা কেনা হয়ে গেছে, আর মায়ের একটু ফুল একটু ফল টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সেগুলো নিয়ে আমি ফিরে এলাম বাড়িতে। মনোহরা কিনে চলে এসেছি, আর এখন যাচ্ছি চাঁচড়ে। চাঁচড়ে চলে গেছে, আমার একটু যেতে দেরি হয়ে গেছে, তো এখন যাচ্ছি চাঁচড়ে। চলুন আপনাদের সবাইকে নিয়ে যাই, আপনারাও দেখুন আমাদের এখানে চাঁচড় হয়। এটা পুজো হচ্ছে, এবার হবে হোমের পর এটাকে ধরানো হবে। তো আমি দেখাবো আপনাদের, করে দেখতে থাকুন আপনারা। পুজো হয়ে গেল, হোম হয়ে গেল। এবার হোম হয়ে যাওয়ার পর এই যে চাঁচড়ের যে বুড়ি বানানো হয়েছে, একে 7 বার প্রদক্ষিণ করবে নারায়ণ, আগুন আর এই যে ঘণ্টা আর জলের ঘড়া নিয়ে 7 বার প্রদক্ষিণ করার পর তারপর এতে আগুন ধরিয়ে দেওয়া হবে। এই চাঁচড়ে বুড়ি বানানোর এই নিয়মটা সন্ধি পুজোর ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় এটি করা হয়ে থাকে।
চাঁচরের পর ঠাকুরদালানে চলে এলাম। সপ্তমীর দিন দুপুরবেলা বাড়ির ছেলেরা সবাই মিলে চলে যায় হাওড়া থেকে মায়ের জন্য মালা আনতে। এবছরও তাই গিয়েছিল। তো মালা চলে আসার পর মাকে সেই মালা পরিয়ে দিয়ে সাজিয়ে দেওয়া হয়। তারপর শুরু হবে সন্ধ্যা আরতি। শেষ হলো আমার সপ্তমীর দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট বক্সে সবাই লিখবেন জয় মা বাসন্তী। সবাই যদি মন থেকে মাকে ডেকে আপনাদের মনের ইচ্ছা মাকে জানান, মা অবশ্যই সেটা পূরণ করে আর করবেনও। তবে সবাই মন থেকে মাকে ডাকুন, সবার মনের ইচ্ছা মা পূরণ করবেন। জয় মা বাসন্তীর জয়। সবাই ভালো থেকো, সবার মঙ্গল করো মা।